তো বন্ধুরা, আমরা তোমাদের জন্য আরও একটি নতুন রেলওয়ে জব আপডেট নিয়ে চলে এসেছি। 10th পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ কিন্তু 18 থেকে 40 বছর, লাস্ট ডেট কিন্তু 10th এপ্রিল। কোনো রকম এক্সপিরিয়েন্স বা কোনো রকম এক্সাম ফিস কিন্তু লাগবে না, অ্যান্ড ইজি টু অ্যাপ্লাই। সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে খুব সহজে। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটা কিন্তু ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের কমার্শিয়াল ডিপার্টমেন্টের। তোমরা স্ক্রিনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, এটা ফিল আপ করার জন্য তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে এখানে তোমার নাম দিতে হবে, তারপর তোমার বাবার নাম অথবা হাজবেন্ডের নাম দিতে হবে। এখানে যদি তোমরা ফিমেল হও, তোমাদের যদি আইডি কার্ডে বাবার নাম থাকে তাহলে তোমরা বাবার নাম দেবে, আর যদি তোমাদের আইডি কার্ডে হাজবেন্ডের নাম থাকে তাহলে তোমরা হাজবেন্ডের নাম দেবে। তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ বসাতে হবে উইথ প্রুফ, মানে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেটটি দিতে হবে। তোমাদের ফার্স্ট এখানে জেন্ডার মেনশন করতে হবে, তারপর কিছু কোয়ালিফিকেশনের জন্য সার্টিফিকেট লাগবে, সেগুলো কি তোমাদের আমি ভিডিওতে বলে দিচ্ছি। তোমাদের কোয়ালিফিকেশন বলতে কিন্তু তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস প্রয়োজন। তোমাদের কোনো রকম পার্সেন্টেজ কিন্তু এখানে লাগবে না, তোমরা যাই মার্কস পাও তোমাদের এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। তোমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, যেটা তোমরা ডিএম, এডিএম, এসডিএম বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকেও নিতে পারবে। 8 নম্বর পয়েন্টে তোমরা দেখো এখানে কিন্তু মেনশন করা আছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন এঙ্গেজ অ্যাজ এসটিবিএ অ্যাট এনি আদার স্টেশন। মানে এখানে বলছে তুমি কি আগে অন্য কোনো স্টেশনে কাজ করেছো বা কোনো স্টেশনে কি তুমি কাজ করছো, এটাই জিজ্ঞাসা করছে। যদি করে থাকো ইয়েস লিখবে, না করে থাকলে নো লিখবে। মানে যারা কাজ করে এসো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে নিজেদেরকে আপগ্রেড করার জন্য। 9 নম্বরটা তোমরা দেখো সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফ্রম ক্রিমিনাল কেসেস ইস্যু বাই লোকাল পুলিশ স্টেশন। ইট মে বি সাবমিটেড বিফোর এঙ্গেজমেন্ট অলসো। এটা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের আইডি প্রুফ মানে আধার কার্ড বা অন্য কোনো একটা আইডি প্রুফ নিয়ে তোমাদের স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশনে যাওয়ার পর তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনে ওরা স্ট্যাম্প মেরে সিগনেচার করে দিয়ে তোমাদেরকে একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবে। সেটা তোমাকে এই ডকুমেন্টগুলোর সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। 9 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করা আছে আধার কার্ড, ভোটার কার্ড, এনি আদার ফটো আইডেন্টি কার্ড ইস্যু বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু বি সাবমিটেড। মানে তোমাদেরকে একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সাবমিট করতে হবে। এবার তোমাদেরকে এখানে সিগনেচার করে প্লেস ডেট মেনশন করতে হবে। তোমরা এখানে তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন তোমাদের এজ কিন্তু 18-র বেশি হবে এবং তোমরা অ্যাটলিস্ট 10th ক্লাস পাস করে থাকবে। যাদের 18 বছরের নিচে এজ এবং যাদের 10th পাস করা নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর 18 থেকে এজ লিমিট কিন্তু 40 বা 45 হবে। সিএ যে পয়েন্টটি মেনশন করেছে সেখানে তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, তোমাদের পুলিশ স্টেশন থেকে একটি সার্টিফিকেট ইস্যু করাতে হবে যেখানে মেনশন করা থাকবে তোমাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস বা ক্রিমিনাল রেকর্ড নেই। এই পদের জন্য কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা এক্স রেলওয়ে স্টাফ আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এই নোটটা তোমরা ভালো করে দেখে নেবে, যেটা হচ্ছে স্পেশাল কন্ডিশন অফ কন্ট্রাক্ট। 1 নম্বর পয়েন্টে কিন্তু মেনশন করা আছে দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন উইল নট বি হেল্ড রেসপন্সিবল ফর ডেথ অর ইনজুরি টু এনি অপারেটর লেবার ডিউরিং এক্সিকিউশন অফ দ্য ওয়ার্ক। মানে তোমাদের কাজ করতে করতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার দায়িত্ব কিন্তু রেলওয়ে নেবে না। তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, এটা সেরকম কোনো কঠিন কাজ নয়, এটা জাস্ট কন্ট্রাক্টে লিখেছে। তোমাদের একটা কথা আমি জানিয়ে দিই, তোমরা যদি ভুলভাল তথ্য ইনপুট করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। কারণ ফার্স্ট অফ অল তোমাদের কোনো পেমেন্ট কিন্তু নেওয়া হচ্ছে না, মানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে নেওয়া হচ্ছে না। তাই ওরা কিন্তু ছোট্ট থেকে ছোট্ট ভুলের জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করতে পারে। এবার আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, কারণ যতজন ভিডিও দেখছো তাদের মধ্যে সবাই তো অ্যাপ্লাই করবে না। অনেকজন ভিডিও দেখছে, অনেকে সেটা নিয়ে ভাববে, অনেকে অ্যাপ্লিকেশন, আবার যারা অ্যাপ্লিকেশন লিখবে সবাই কিন্তু সাবমিট করতে যাবে না। সাবমিট করতে কিন্তু অনেক কম লোক যাবে, সেক্ষেত্রে তোমাদের জব পাওয়ার চান্স কিন্তু আরো বেড়ে যাবে। যে যে স্টেশনে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে তার লিস্ট কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খামারগাছি, বাঁশবেড়িয়া, বেলানগর, দেহরা, শ্রীকান্দা, সমুদ্রগড়, আরও অনেক জায়গায় কিন্তু বেরিয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে এগুলো একবার দেখে নাও। যারা এই জায়গা থেকে বিলং করছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যারা এই জায়গা থেকে বিলং করছো না তারা তাদের নিজেদের জায়গার নাম কমেন্ট করে জানাবে। যখন ভ্যাকেন্সি বেরোবে তখন কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। এই পেজটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে, তোমরা কিন্তু মন দিয়ে দেখবে। তোমরা যখন সিলেকশন হয়ে যাবে, মানে এখন কিন্তু না, যখন তোমাদের সিলেকশন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের কিন্তু একটি 2000 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এনএসজি 6 ক্যাটাগরির মধ্যে যে যে স্টেশনগুলো পড়ছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র 2000 টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে, এবং যে যে স্টেশনগুলো এনএসজি 5 এবং এনএসজি 3 ক্যাটাগরিতে পড়ছে তাদের জন্য কিন্তু 5000 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এটা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে যখন তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড কমপ্লিট হয়ে যাবে। এটা ফুললি রিফান্ডেবল অ্যান্ড ফুললি জেনুইন। এবার তোমরা কি করে এটি জমা দেবে সেটা তোমাদেরকে বলে দিই। এখানে কিন্তু মেনশন করা আছে ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ইন আ সিল্ড কভার উইথ দ্য নেম অফ সার্ভিং স্টেশন অ্যান্ড ফুল অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট। যে স্টেশনে তোমরা কাজ করতে চাও সেটার নাম এবং তোমার নাম এবং পুরো অ্যাড্রেস নিয়ে তোমাদের কিন্তু এখানে সিনিয়র ডিভিশন কমার্শিয়াল ম্যানেজারের যে বিল্ডিং আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে এটি দিতে হবে। এখানে কিন্তু মেনশন করাই আছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া যাত্রী নিবাস বিল্ডিং, 3rd ফ্লোর, 71101। সেখানে তোমার সিনিয়র ডিভিশন কমার্শিয়াল ম্যানেজার বা ডিসিএম এর যে বিল্ডিং থাকবে বা যে অফিস থাকবে সেখানে কিন্তু তোমাদের একটি বক্সে কিন্তু তোমাদের জমা করতে হবে। 18 মার্চ কিন্তু তোমাদের ফর্ম নেওয়া স্টার্ট হয়ে যাবে এবং 10 এপ্রিল কিন্তু তোমাদের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন তোমরা জমা দিতে পারবে সকাল 11 থেকে 5টার মধ্যে, এবং ওয়ার্কিং ডেজে কিন্তু তোমরা একমাত্র জমা দিতে পারবে। অন্য যে কোনো দিনে গেলে কিন্তু এখানে জমা নেওয়া হবে না। 10 এপ্রিল তোমরা যদি 5টার পরে যদি কেউ টেন্ডার অ্যাপ্লিকেশন দাও সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। যা করতে হবে 11 থেকে 5টার মধ্যে তোমাদের করতে হবে। তারপরে তোমরা যতই অ্যাপ্লাই করার চেষ্টা করো অ্যাপ্লাই কিন্তু হবে না। এখানে কিন্তু এই পয়েন্টটি তোমরা ভালো করে পড়ো, পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট।
যারা এনএসজি 5 এবং এনএসজি 6 ক্যাটাগরিতে পড়ছো তাদের জন্য কিন্তু 3 বছর, আর 1 বছর তাদের জন্য যারা এসজি 3 ক্যাটাগরিতে পড়ছো। এই প্যারাটা তোমরা ভালো করে পড়ে নেবে। দ্য কমিশন উইল বি ক্যালকুলেটেড অন মান্থলি বেসিস অ্যাজ ইজ বিং ডান ফর হল্ট এজেন্ট, and the commission will be paid on monthly basis from station earning. The commission shall be paid on the amount credited to railways account. মানে স্টেশনের মধ্যে তোমাদের যে টিকিট সেল হবে সেই আর্নিং অনুযায়ী তোমাদের কিন্তু একটি পার্সেন্টেজ কমিশন দেওয়া হবে। মানে তোমাদের কোনো ফিক্স স্যালারি কিন্তু এখানে থাকছে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 20,000 টাকার মধ্যে তোমরা কিন্তু 25% কমিশন পাবে। 20,000 1 থেকে 1 লাখ পর্যন্ত তোমরা কিন্তু 15% কমিশন পাবে, আর 1 লাখের উপরে তোমরা কিন্তু 4% কমিশন এখানে ক্যারি করতে পারবে। মানে স্যালারি ফিক্সড না হলেও তোমরা কিন্তু ভালো এখানে আর্নিং করতে পারবে। তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে তোমরা আরেকবার ভালোভাবে দেখে নাও। তোমরা দেখে নাও, তোমাদের ফার্স্টে লাগবে হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, সেকেন্ডে লাগবে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, থার্ডে তোমাদের 10th পাস সার্টিফিকেট লাগবে, ফোর্থে তোমাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু বাই পুলিশ, ফিফথে তোমাদের একটি গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে যেটা আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড হতে পারে, আর সিক্সথে তোমাদের লাগবে হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন এরকম আপডেট নিয়ে আসি, আর আমাদের চ্যানেলে কিন্তু পার্ট টাইম জব, গভর্নমেন্ট জব, ওয়ার্ক ফ্রম হোম জব ও প্রাইভেট সেক্টর জবের কিন্তু আপডেট দেওয়া হয়। তাই সবার আগে এই আপডেটগুলো পাওয়ার জন্য এবং অ্যাপ্লাই করার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাইডে যে বেল আইকন ওটা কিন্তু হিট করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে বা কালকে নতুন ভিডিওর সঙ্গে।